হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? আশা করি অনেকে ভালো আছেন। সো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির ভাই। এটা আপনাদের দিয়ে চলেছি একদম ইউনিক একদম, আর এটার জন্য তো আমাকে অনেকজন রিকোয়েস্ট করেছিলেন একদম ভাই নিউ ইউনিক নতুন ট্যাক্স সাজেশন ভিডিও 2025 সালের জন্য ভাই অনেকটা ভাইরাল বলতে গেলে। তো আপনারা এজিং করতে পারবেন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভাই সেম আপনাদের ভিডিও আমার মতন হয়ে যাবে। তো এলানোশন আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করবার ওপেন করার পর এরকম আসছে ইন্টারফেস। আপনাদের কাছে যদি এলানোশন না থাকে আমার টেলিগ্রামে চলে যাবেন, টেলিগ্রামে সার্চ দিবেন এলানোশন। সো সেখান থেকে এলানোশন 5.0টা ডাউনলোড করবেন ভাই। সো ডাউনলোড করার পর এখানে প্লাসে ক্লিক করব। এখানে রেজিস্ট্রিতে ভাই অনেকগুলো আছে, আমরা এখানে 2 নম্বর 9/16 রেজিস্ট্রি নিয়ে নেব। কালার এখানে সেম ব্ল্যাক থাকবে ভাই, কালার ব্ল্যাক থাকবে। কেট বুঝে ক্লিক করবেন। তো সর্বপ্রথম আমরা এখানে কিছু ট্যাক্স নিয়ে নিব, তার জন্য প্লাসে ক্লিক করে এদিকে নিচে ট্যাক্স লেখা আছে ডবল এ ট্যাক্স রেট। তো এখানে ক্লিক করে আপনার ইচ্ছা মতন কিছু আপনারা জাস্ট লিখে নেবেন ভাই, প্রথম ট্যাক্সটা এডিং করার জন্য। পরবর্তী এটা আপনারা চেঞ্জিং করতে পারবেন। তো এদিকে 3 যেটা দাগ আছে এখানে ট্যাক্সটা মিডিল, আর এখানে কালারটা এখান থেকে আমরা সাদা। পিটি ট্যাক্স রেট এটা আমরা বাড়িয়ে দেবেন একদম, আপনারা এটা 40 করে দেবেন, আর এটা একদম বাড়িয়ে দেবেন। তারপরে রোবটে ক্লিক করে ফোন নিয়ে নেবেন। আপনার এই ফোন যদি নিতে চান লিঙ্ক দেখুন ভিডিও ডিসক্রিপশনে। এখানে সবার শেষে 7 নম্বরে ক্লিক করেন। আপনারা ক্লিক করার পর আপনারা চলে যাবেন ওই ভিডিওটা দেখে নেবেন, ফোনের ভিডিওটা। সেখান থেকে আপনারা ফোনটা ডাউনলোড করে নেবেন ভাই। ওকে, তো এবার আমরা এখানে ডবল ট্যাক্স এখানে মাথা তো লাগিয়ে নেবেন আপনারা। প্রথমে এটা লেস দেন, আর এখানে 7 নম্বর মাথা অনেকগুলো আছে। সো আপনারা ইচ্ছা মতো মাথা ভাই লাগিয়ে নেবেন। আমি এখানে 6 নম্বরটা লাগিয়েছি ভাই। আর এই ফোনে অনেকগুলো ফিচার আছে, আপনারা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে, সেখান থেকে নিয়ে নেবেন। এখানে ভাই রসইকার দীর্ঘইকার সম্পূর্ণ চেঞ্জিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন ভাই অনেকটা স্টাইলিশ এই ফোন। তো আপনার ইচ্ছা মতন ডাউনলোড করে নেবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে ভাই। তো আমি 1 নম্বর রসইটা লাগালাম, অনেকটা ইউনিক মনে হয়। তো এখান থেকে আমরা টিক চিহ্ন করে দিব। এবার আমরা এখানে সর্বপ্রথম ভাই ট্যাক্সটা এডিটিং করব, মানে ইফেক্ট লাগাবো। তার জন্য এখানে ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে যাবো আমরা ইফেক্ট। এখানে নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চিং অপশন, এখানে সার্চ করুন আপনারা STRI স্টাইপ নামে ইফেক্টটা প্রথমে দেখতে পাচ্ছেন। স্টাইপ এই ইফেক্টটা নিয়ে নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুলবেন। প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা কাউন্ট। তো প্রথমে আপনারা কাউন্টটা এটা 8.00 থাকবে। আর নিচে ওয়েবতে ক্লিক করে এটা আপনাদের শুধু 24 থাকবেন, 0.24। আর অ্যাঙ্গেলটা সেম 45 থাকবে। এখানে কালারে ক্লিক করে প্রথমে এদিকে একটা কিফ্রেম দেখতে পাচ্ছেন, এখানে এই ফটোটাতে ফলো করবেন আপনারা। তো সেম আপনাদের ভিডিও আমার মতন হয়ে যাবে। তো এইখানে আপনারা ক্লিক করার পরে এটা আপনারা বাড়িয়ে দেবেন। এটা আপনাদের 2.2 করবেন, এটা আপনারা 2.30। শেষে একটা কিফ্রেম মারব, এটা একদম 40, শুধু 40 রাখবেন আপনারা, শুধু 40 করে দেন আপনারা, 40 শুধু করবেন এরকম। তারপরে নিচে 40 রাখবেন, শুধু নিচে দেবেন কালার। সো কালারে ক্লিক করে এই কালারটা এখান থেকে সাদা রাখবেন। সাদা রাখার পর নিচে সিন ফেসটা এটা অন করে দেবেন। আর স্মুথিংটা এটা আমাদের 180 রাখবেন, 180 করবেন আপনারা, 80 কি 82 এরকম। তো এখান থেকে আমরা ব্যাক দিয়ে দেবো। ব্যাক দেওয়ার পর এরকম আসবে একটা ইনারবে, সেটা ভাই বুঝতে পারবেন না, ইফেক্টগুলো সম্পূর্ণ না হওয়ার পর তাহলে বুঝতে পারবেন। তো সেম আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে এখানে দিয়ে চলে যাবো ইফেক্ট। আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে সেম ওই ইফেক্টটা আবার নিয়ে নেবেন। স্টেপ ইফেক্টটা STRI স্টেপ ইফেক্টটা আবার নিয়ে নেবেন। এটার সেম কাজ করে নেবেন। সেম ফের কাউন্টটা এটা আপনাদের 0.8.00। আর ওয়েবতে ক্লিক করে এটা শুধু আপনারা 24 রাখবেন। আর অ্যাঙ্গেলটা সেম। আর এখানে ফেসে ক্লিক করে সেম এদিকে সেম একটা কিফ্রেম লাগাবেন। লাগানোর পর এটা আপনাদের 2.30 করবেন। সেম শেষে একটা কিফ্রেম লাগানোর পর আবার একটা কিফ্রেম লাগাবেন, শুধু আপনারা 40 রাখবেন ভাই, শুধু 40 আপনারা এরকম। আর নিচে এখানে সেম কালার এটা আপনারা সাদা রাখবেন। আবার নিচে এটা স্ক্রিন ফেসটা আপনারা অন করবেন। অন করার পর এটা স্মুথিংটা এটা 180 সেম, 180। ওকে, তারপর এটা দেখে নেবেন স্মুথিংটা এটা অন আছে, সেম আছে। তো এখান থেকে ব্যাক দিয়ে দিব। ব্যাক দেওয়ার পর আবার আমরা সেম এখানে ভাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সেম আপনাদের ভিডিও আমার মতন হয়ে যাবে ভাই। তো আমরা আবার সেম ট্যাক্সে ক্লিক করে এদিকে তুলে দেবো আবার ইফেক্ট। আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন TEXT ট্যাক্স ফেসিং। প্রথমে ইফেক্টটা নেবেন ট্যাক্স ফেসিং, প্রথমে একটা স্ট্যান্ড সেটিং দিয়ে এই ইফেক্টটা খুলবেন। প্রথমে এটা শুধু আপনারা এটা 5 পয়েন্ট এরকম করবেন, জাস্ট 5.00। নিচে সেম থাকবে, নিচে আপনাদের কিছু করতে হবে না। এখান থেকে আমরা ব্যাক দিয়ে দিব ভাই। সো ব্যাক দেওয়ার পর সেম আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে যাবো আবার ইফেক্ট।
আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করবেন ও এস সি নিবেন, তাহলে প্রথমে ইফেক্টটা নেবেন, এই ইফেক্টটা ভাই ডটের মতন দেখাচ্ছে একটা গুলির মতন, ইফেক্টটা নেবেন, স্ট্যান্ডার্ড সেটিং দিয়ে ইফেক্টটা খুলবেন। খুলবার পর প্রথমে অ্যাঙ্গেল দেখাচ্ছে, আপনারা অ্যাঙ্গেলটা একদম 0 করে দেবেন, অ্যাঙ্গেলটা একদম 0 থাকবে, কিছু করবে না, অ্যাঙ্গেলটা 0 শুধু 0 করবেন আপনারা অ্যাঙ্গেলটা এরকম। তারপর নিচে ফ্রিকোয়েন্সি ক্লিক করে এটা আমাদের 5 পয়েন্ট সাইড রাখবেন, শুধু 5 পয়েন্ট সাইড এরকম। আর নিচে ম্যাগনিটিউড প্রথমে একটা কিফ্রেম লাগাবেন, এদিকে কিফ্রেম একটা লাগাবেন, লাগার পর এটা 320 রাখবেন এরকম। শেষে আবার একটা কিফ্রেম লাগাবেন, এটা আপনাদের 1 পয়েন্ট ওকে 1 পয়েন্ট রাখবেন, 1 পয়েন্ট আপনারা এটা এরকম 1। আর মধ্যখানে চলে আসবেন এরকম, মধ্যখানে একদম 1 মিলিমিটারে কিফ্রেমের নিচে দিয়ে কাবের মতন, তো এটা আপনাদের এরকম রাখবেন। আর এটা একদম এরকম করে দেবেন, ওকে এরকম রাখবেন আপনারা। এরকম রাখার পর এখান থেকে ব্যাক দিয়ে দেবো, ব্যাক দেওয়ার পর এরকম আসবে একটা ইন্টারফেস আমাদের এরকম, ওকে। তো এখান থেকে আমরা সেম আবার এখানে টেক্সটে ক্লিক করে আবার এই দিয়ে চলে যাবো ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন MOT মোশন বালার, প্রথমে ইফেক্টটা নেবেন মোশন বালার, স্ট্যান্ডার্ড সেটিং থেকে ইফেক্টটা খুলবেন। খোলার পর এটা সেম এখানে 1.1 থাকবে, আমরা এখান থেকে ব্যাক দিয়ে দিব, ব্যাক দেওয়ার পর সেম আবার আমরা এখানে টেক্সটে ক্লিক করে এদিকে চলে যাবো আবার ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করেন আপনারা PIN লিখবেন, পিন ব্লক, প্রথমের ইফেক্টটা নিবেন স্ট্যান্ডার্ড সেটিং থেকে ইফেক্টটা খুলবেন। খোলার পর এখানে স্ট্যান্ডে ক্লিক করে প্রথমে একটা কিফ্রেম আনার পর এটা আপনাদের কেটে দেবেন, কেটে দেওয়ার পর আপনারা এটা শুধু 73 করবেন, আর এখানে চলুন 1 মিনিট 18 সেকেন্ডে এখানে একটা কিফ্রেম আনার পর এটা 0 একদম 0 মাইনাস না, শুধু 0 করবেন এরকম। আর এখানে চলে আসেন আপনার মধ্যখানে 25 লেয়ারের সেকেন্ড আসবেন, এদিকে কাবের মতন ক্লিক করে এটা আপনাদের এরকম করবেন, আর এটা শুধু হালকা এরকম করবেন। করার পর নিচে রেডিসটা একদম ফুল করে দেবেন, একদম 2500 করার পর এখান থেকে ব্যাক দিয়ে দেবেন, ব্যাক দেওয়ার পর এরকম আসবে একটা ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন এরকম আসবে। তো সেম আবার আমরা এখানে টেক্সটে ক্লিক করে আবার এদিকে চলে যাবো ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন, এখানে সার্চ করুন ZOOM জুম বালার, প্রথমে ইফেক্টটা নিয়ে নেবেন, এখানে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং থেকে ইফেক্টটা খুলে নেবেন। কোনোবার নিচে স্ট্যান্ডে ক্লিক করে এদিকে একটা কিফ্রেম লাগাবেন, তারপর এটা আমাদের 34-35 রাখবেন, আর এখানে চলে যাবেন 40 1 মিনিট 10 সেকেন্ড এরকম। তারপর এখানে আবার একটা কিফ্রেম লাগাবেন, আর এটা একদম 0 করে দেবেন, আর এখানে মধ্যখানে আসবেন একদম 20 সেকেন্ড লারে কিফ্রেমের নিচে এদিকে কাবের মতন আছে, তো এটা আমাদের দাগের একটু উপরে করবেন এরকম। আর এটা শুধু আমাদের মধ্যখানের একটু রাখবেন এরকম, একটু হালকা কম এরকম রাখার পর এখান থেকে ব্যাক দিয়ে দিব আমরা, ব্যাক দেওয়ার পর এরকম আসবে একটা ইন্টারফেস, সেখানে তো দেখতে পাচ্ছেন আপনারা। তো সেম আবার আমরা এখানে টেক্সটে ক্লিক করে দিয়ে চলবে আবার ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন, এখানে সেম সার্চ করুন OSC নিবেন, আবার সেম এই প্রথমে ইফেক্টটা নিয়ে নেবেন, স্ট্যান্ডার্ড সেটিং থেকে ইফেক্টটা খুলে নেবেন। খুলে নেবার এবার অ্যাঙ্গেলটা এটা আপনাদের অ্যাঙ্গেলটা 128 রাখবেন, 128 অ্যাঙ্গেলটা রাখবেন আপনারা, 128 রাখবেন অ্যাঙ্গেলটা এরকম। আর অ্যাঙ্গেলের নিচেরটা এটা আপনাদের বাড়িয়ে দেবেন, এটা আপনাদের বাড়িয়ে দেন 15 পয়েন্ট করে দেন, 15.70 এরকম। আর নিচে ম্যাগনিটিউডে ক্লিক করে প্রথমে একটা কিফ্রেম লাগানোর পর কোথায় গেল ভাই, ম্যাগনিটিউডে ক্লিক করেন আপনারা, সো নিচে ম্যাগনিটিউড এখানে একটা ক্লিক করে এটা আপনার 220 করবেন, 220 করবেন আপনারা এরকম। আর এখানে চলবেন 10 সেকেন্ডে, আপনার 10 সেকেন্ড এখানে আবার একটা কিফ্রেম লাগানোর পর এটা আপনাদের 0 একদম 0 রাখবেন, আপনারা 0 রাখবেন। তারপর এখানে যাবেন 5 সেকেন্ড এরকম, আসার পর কিফ্রেমের নিচে দিয়ে কাবের মতন এখানে ক্লিক করবেন, এটা এরকম করে দেবেন, আর এটা একদম শেষে ভিড়িয়ে দিবেন এরকম, একদম ভিড়িয়ে দিবেন কম বেশ ভাই এরকম ভিড়িয়ে দিবেন আপনারা। ভিড়িয়ে দেওয়ার পর এখান থেকে ব্যাক দিয়ে দেবো, ব্যাক দেওয়ার পর এরকম একটা আসবে ইন্টারফেস এরকম। তো সেম আবার আমরা এখানে টেক্সটে ক্লিক করে দিয়ে চলবে ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন আপনারা FRAC ফ্যাক্টর ওয়েভ, এখানে প্রথম ইফেক্টটা নেবেন ফ্যাক্টর ওয়েভ, স্ট্যান্ডার্ড সেটিং থেকে এই ইফেক্টটা খুলবেন।
ফোন নাম্বার প্রথমে পজিশনে ক্লিক করে এদিকে একটা কিফ্রেম আনার পর এদিকে এক্সট্রা আপনার 25 রাখবেন। একদম ট্যাক্সের শেষে এখানে একটা কিফ্রেম আনার পর এক্সট্রা এদিকে বাড়িয়ে দেবেন। একদম আপনার এটা 2450 রাখবেন ভাই। এদিকে আপনাদের এক্সট্রা 2450, বেশি নয় 2450। আর নিচে এখানে ম্যাগনেটটা আপনারা কমে দেন 0.020। ডিটেল সেম 1.10, আর এটা সেম থাকবে। এটা স্ক্রিন ফেসটা অন করে দেবেন। আর এটা 6 আছে, তো এটা আমরা কমে শুধু না 2 রাখবেন। ওকে, তো এখান থেকে ব্যাক দিয়ে দেবো। ব্যাক দেওয়ার পর এরকম আসবে একটা ইন্টারফেস। তো সেম আবার আমরা এখানে সেম টেক্সটে ক্লিক করে এদিকে চলে যাবো ইফেক্ট। আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন। এখানে BLOC ব্লক ডিসল, এখানে 2 নম্বর ইফেক্টটা নেবেন। এই 2 নম্বর ইফেক্টটা স্ট্যান্ড সেটিং দিয়ে এই ইফেক্টটা খুলবেন। খুনার প্রথমে স্ট্যান্ডে ক্লিক করে একটা ক্লিক করার পর এটা আমাদের ফুল 1000। আর এখানে চলুন 1 মিনিট লেয়ার, এখানে একটা প্লাস লাগার পর এটা একদম 0। আবার সেম শেষে একটা প্লাস লাগার পর এটা সেম আপনাদের 1000 করে দেবেন। সো 1000 করার পর এখানে আপনাদের নিচের সাইজ এটা আপনাদের 240 করবেন, বেশি না ভাই। সাইজের নিচেরটা স্টেজে ক্লিক করে ওয়াইতে ক্লিক করে আপনার ওয়াইটা শুধু 0, একদম 0। আর সিটে কিছু করতে হবে না, এখানে ফেসে ক্লিক করে ফেসটা শুধু বাড়িয়ে দেন আপনারা। ফেসটা আপনাদের 50। তারপর স্ক্রিনে ক্লিক করে এখানে চলে আসবেন আপনারা এখানে 15 সেকেন্ডে। আসার পর কি ফ্রেমে নিচ্ছে এখানে খাবেন মতন, তো আপনারা এটা করে দেন আপনারা এরকম। এটা করে দেন আপনারা এরকম করে দেন। সো আবার শেষে চলে যাবেন, শেষেও আপনার 1 মিনিট 15 সেকেন্ডে এটা করে দেবেন এরকম কোনাতে। আর এটাও করে দেন আপনারা এরকম করার পর এদিকে রুটেট অপশন দেবেন। এটা রুটেট অপশনে ক্লিক করবেন। রুটেট অপশনে ক্লিক করার পর এখান দিয়ে ব্যাক দিয়ে দেবো। ব্যাক দেওয়ার পর এরকম আসবে একটা ইন্টারফেস, এরকম একটা আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন। তো এবার আমরা এখানে সেম আবার এখানে ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে যাবো। আবার এদিকে ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করার আপনারা এজ ইউ নেবেন। প্রথমে এই কালারিং ইফেক্টটা নেবেন স্ট্যান্ড সেটিং থেকে। নেওয়ার পরে ইফেক্টটা খুলে নেবেন। প্রথমে একটা ক্লিক নেওয়ার পর এটা 3 পয়েন্ট এবং শেষে একটা ক্লিক নেওয়ার পর এটা আমাদের 300, পুরোপুরি 300 করবেন আমরা এরকম 300 করার পর এখান থেকে ব্যাক দিয়ে দেবো। ব্যাক দেওয়ার পর আবার সেম আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে যাবো ইফেক্ট। আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করেন আপনারা এস এজ নেবেন। তাহলে প্রথমে ফুলের মতন ইফেক্টটা নেবেন স্ট্যান্ড সেটিং থেকে। তো ইফেক্টটা নেবেন, নেওয়ার পর এরকম আসবে একটা ইন্টারফেস, দেখতে পাচ্ছেন। তো এবার আমরা সর্বপ্রথম যেটা করবো কালারটা দেওয়ার জন্য এখানে ট্যাক্সে ক্লিক করে এদিকে কালারিং ফিলে এখানে আমরা এই দিকে চিহ্নটা ক্লিক করুন স্টারের এদিকে ডান দিকে। এখানে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন এদিকে রেড, এদিকে ব্ল্যাক। তো আপনারা ব্ল্যাকে ক্লিক করবেন। ক্লিক করার এদিকে লাল কালারটা দিবেন। এখানে বিচের অপশনটাতে ক্লিক করে এটা আপনারা ডিপ করে দেবেন। সো ডিপ করার পর এখান থেকে ব্যাক দিয়ে দেবেন আপনারা একদম। সো ব্যাক দেওয়ার পর আমাদের কালার ভাই লেগে গেছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। সো এবার আমরা এখানে মানে ফটোটা অ্যাড করবো, তার জন্য প্লাসে ক্লিক করে এখানে মিডিয়া থেকে আপনারা ফটো নেবেন। আপনার ইচ্ছা মতো ফটো নেবেন। আপনার যেটা হয় ভাই 2024 সালের যে কোনো একটা ফটো নেবেন আপনার গ্যালারি থেকে। 2024 সালের যে কোনো একটা নিয়ে নিচ্ছি ভাই। এটা নেওয়ার পর এই ফটোতে ক্লিক করে মুভমেন্ট আসছে, এখানে 3 নম্বর ক্লিক করে এটা একদম ছোটো বানবেন। ছোটো করার পর আমরা এই ফটো লেয়ারটা টেক্সটের নিচে করবেন এরকম। তাহলে ভাই তারপর টেক্সটটা উপরে থাকবে। ফটো লেয়ারে ক্লিক করে মুভমেন্ট আসলাম, এটা উপরে বসাবেন এরকম বসানোর পর টেক্সটে ক্লিক করে এদিকে ইফেক্ট, এখানে যতগুলো ইফেক্ট আছে 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি ইফেক্ট করবেন। তারপর ফটো লেয়ারে ক্লিক করে এদিকে ইফেক্ট, এখানে 3টা ডটে ক্লিক করে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর কালারিং ইফেক্টগুলো আপনারা বন্ধ করে দেবেন। আর নিচে শুধু আপনাদের একটা ইফেক্ট বন্ধ করে দেবেন, এই কালারিং ইফেক্টটা এই 3টা ইফেক্ট বন্ধ করলে ভাই সেম আমার মতো ভিডিও এখানে দেখতে পাচ্ছেন। এবার এখানে প্লাসে ক্লিক করে এখানে মিডিয়া থেকে আপনার যে কোনো একটা ভিডিও নিয়ে নেবেন। সো আমার ভিডিওটা নিয়ে নিচ্ছি, এখানে 3 ডটে ক্লিক করে এটা আমরা অ্যাক্সেল ভিডিও করে নেব। এখান থেকে ভিডিওটা ডিলিট করে দিই। ডিলিট করার এখানে দুটো লেয়ার এখানে ক্লিক করে এটাতে কপি লেয়ার করে নেবেন। সো তারপরে ভাই বাকি এরকম করে আপনারা ছোটো করতে যান। সো ট্যাক্সে ক্লিক করে এখানে টাইম বারে ক্লিক করে এখান থেকে ছোটো করে নেবেন। দুটো লেয়ার সেমভাবে ভাই ছোটো করবেন। ছোটো করার বাকি এরকম করে আপনারা জাস্ট ভাই এরকম করে পেস্ট করে দেন। আপনারা এরকম করে পেস্ট করে দেবেন। আপনারা সেম আমার মতন ভিডিও ভাই যারা ভিডিওটা দেখছে অবশ্যই একটা লাইক, এরকম করে পেস্ট করে দেবেন। আর এখানে ফটো চাইলে ফটো লেয়ারে ক্লিক করে দিয়ে কালারিং ফিল এখানে স্টারে ক্লিক করে এখান থেকে আপনারা ফটো চেঞ্জ করে নেবেন ভাই।
তো আপনার ইচ্ছা মতন ফটো এখানে চেঞ্জিং করবেন। আর এখানে দেখতে পাবেন সেম আমার মতন ভিডিও। বন্ধুরে 2024 সালে তোর কাছে ভুল করে থাকলে মাফ করে দিস, কারণ 2025 সালে সো ওইদিকে আমি দেখালাম না, ভিডিও অনেকটা বড় গেল। সো ভিডিওটা ভালো লাগলো ভাই অবশ্যই একটা লাইক, আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিও আরো পেতে। তো দেখা হচ্ছে ভাই পরবর্তী কোনো ভিডিওতে। সো ভিডিওটা যদি ভাই বুঝতে না পারেন, সো ভিডিওটা ব্যাক করে বুঝে নেবেন। আশা করি আপনাদের ভিডিও আমার মতন হয়ে যাবে ভাই। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।